প্রথমেই বলে রাখি, আজ তোমাদের জন্য দোল উৎসবকে কেন্দ্র করে একটি রোমান্টিক গল্প শোনাতে যাচ্ছি। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, মনোযোগ দিয়ে শুনবেন। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টায় ও সন্ধে 7টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। বন্ধুরা, আজ তোমাদের জন্য একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি শেষ অবধি শুনলে তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা। ইদ্ধি সেন, বয়স 28, লম্বা, হ্যান্ডসাম, হালকা দাড়ি, পেশিবহুল গঠন, গভীর চোখ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এদিকে সিজা রায়ের বয়স 25, লম্বা, সুন্দরী, গ্লোয়িং ত্বক, সুঠাম শরীর, ঘন কালো চুল, গাল দুটো আপেলের মতো খাসা লাল। তার ভেতরে যেন একটা খাই ভাব আছে, যে কেউ দেখলে বুঝবে। সিজা রাস্তা দিয়ে হেঁটে গেলে সবাই তার দিকে হা করে তাকিয়ে থাকে, এমনই সুন্দরী সে। স্পষ্টবাদী ও স্বাধীনচেতা মেয়ে, ফ্যাশন ডিজাইনার। হোলির দিন, রঙে রাঙা শহর। চারদিকে আবিরের গন্ধ, মিষ্টির স্বাদ আর হাসির ঝংকার। ইদ্ধির বাড়িতে জমজমাট দোল উৎসবের আয়োজন। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাই মিলে রং খেলায় মেতে উঠেছে। সেই মুহূর্তেই প্রবেশ করল সিজা। তার পরনে ছিল সাদা শাড়ি, যার আঁচল ভিজে গিয়ে শরীরের সাথে লেপ্টে আছে। কাজল পরা, গভীর চোখে এক অদ্ভুত আবেদন, ঠোঁটে দুষ্টু হাসি। ইদ্ধি একটু দূর থেকেই ওকে লক্ষ্য করছিল। আচমকা সিজা এগিয়ে এসে বলল, তোমার মুখে এখনো রং পড়েনি কেন? ভয় পাচ্ছ? ইদ্ধি মুচকি হেসে বলল, ভয় নয়, অপেক্ষা করছিলাম কে প্রথম স্পর্শ করবে। সিজা একটু ঝুঁকে আসতেই ইদ্ধি হঠাৎই তার কোমর জড়িয়ে ধরে রং মাখিয়ে দিল তার গালে। সিজা শিহরিত হয়ে উঠে বলল, ইদ্ধি, এটা কি করলে? ইদ্ধির কণ্ঠ গভীর হয়ে উঠল, এই রং মোছার আগেই বুঝে যাবে আজকের দিনটা আমাদের জন্য কতটা স্পেশাল হতে চলেছে। ইদ্ধির কণ্ঠে এক অদ্ভুত গাম্ভীর্য। সিজা অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইল, যেন মনে মনে অনুভব করার চেষ্টা করছে সেই স্পর্শের গভীরতা। চারদিকে রঙের উচ্ছ্বাস থাকলেও এই মুহূর্তটা যেন শুধুই ওদের দুজনের জন্য তৈরি হয়েছিল। ইদ্ধি হাত বাড়িয়ে সিজার গাল ছুঁয়ে রং মাখিয়ে দিল। সিজার দম বন্ধ হয়ে আসছিল। ওর দেহ যেন শিহরণে কেঁপে উঠল। এমনভাবে কেউ কখনো ওকে ছুঁয়েছে কি না মনে করতে পারছিল না। ইদ্ধি, ছাড়ো, সবাই দেখছে, সিজা ফিসফিস করে বলল। ইদ্ধি হালকা হেসে ওর দিকে ঝুঁকে এসে বলল, আমার রং লাগানো একবার শুরু হলে এত সহজে শেষ হয় না। সিজার ঠোঁটের কোনায় এক বিন্দু লাজুক হাসি খেলে গেল। কিন্তু এরই মধ্যে বন্ধুরা এসে ওদের চারপাশ ঘিরে ধরল। আরে ইদ্ধি, তুই এখনো ভিজলি না? কেউ এক বালতি রং নিয়ে ইদ্ধির দিকে এগিয়ে এলো। ইদ্ধি চোখ টিপে সিজার দিকে তাকিয়ে বলল, তোর এই শাস্তিটা তুই দিবি? সিজা দুষ্টু হাসি দিয়ে বলল, তোমার গায়ে রং না মাখিয়ে ছাড়ছি না। এক ঝলক পানি মেশানো আবির ইদ্ধির সাদা পাঞ্জাবিতে ছিটকে পড়ল। পাঞ্জাবি ভিজে গিয়ে ওর পেশিবহুল শরীরের ছাপ স্পষ্ট হয়ে উঠল। সিজা নিজের অজান্তেই ওর চওড়া বুকে চোখ বুলিয়ে নিল। ইদ্ধি এবার সিজার হাত ধরে ওকে টেনে এক কোণে নিয়ে এলো। তুমি কি করছ? সবাই দেখবে, সিজা উত্তেজিত কণ্ঠে বলল। ইদ্ধি ওর চুলে আঙুল চালিয়ে বলল, তুমি তো বললে রং না মাখিয়ে ছাড়বে না, তাহলে একটা শর্ত দিই। কি শর্ত? ইদ্ধির চোখ চকচক করে উঠল, আমার ঠোঁটে যদি রং লাগাতে পারো তাহলে তুমিই জিতবে। সিজা হা করে ওর দিকে তাকিয়ে রইল। হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। ইদ্ধির গভীর চোখে একটা অদ্ভুত টান ছিল, যেটা এড়িয়ে যাওয়া অসম্ভব। ইদ্ধির কথায় সিজা চমকে গেল। তোমার ঠোঁটে রং লাগাতে পারলে? এই কথা শোনার পর ওর গাল গরম হয়ে উঠল। চারদিকে রঙের উৎসব চললেও ওদের মধ্যে যেন এক ভিন্ন উত্তেজনা ছড়িয়ে পড়ছিল। সিজা নিজেকে সামলে নিয়ে বলল, তুমি বেশ চালাক হয়ে উঠেছ ইদ্ধি। এভাবে বাজি ধরলে আমি কি এত সহজে হেরে যাব? ইদ্ধি ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটিয়ে বলল, তাহলে সাহস থাকলে প্রমাণ করো। সিজা একটু ইতস্তত করছিল। চারপাশে সবাই ব্যস্ত, কিন্তু যদি কেউ ওদের এই গোপন খেলা দেখে ফেলে? এক মুহূর্ত ভাবল, কিন্তু পরের মুহূর্তেই মনে হল, এটাই তো দোল। রঙের দিন, যেখানে নিয়ম কানুনের বেড়াজাল অনেকটাই শিথিল হয়ে যায়। সিজা ধীরে ধীরে এগিয়ে এলো। ওর লম্বা চুল ঘাড় বেয়ে নেমে এসেছে, ভেজা শাড়ির আঁচল ওর শরীরের বাঁক স্পষ্ট করে তুলেছে। ইদ্ধি চুপচাপ দাঁড়িয়ে দেখছিল, ওর গভীর চোখে একটা খেলা চলছে। সিজা একদম ওর মুখের সামনে এসে দাঁড়াল। ওর চোখে মুখে দুষ্টুমির ছাপ। বুঝলে ইদ্ধি, আমি হারতে জানি না।
ও এক হাতে ইদ্ধির গাল স্পর্শ করল, অন্য হাতে একটা মুঠো লাল আবির নিয়ে ওর মুখের চারপাশে ঘষে দিল। কিন্তু শেষ মুহূর্তে এক দুষ্টু ইচ্ছা কাজ করল ওর মনে। সিজা ওর গালে মাখানো আবিরটুকু আলতো করে নিজের ঠোঁটে ছোঁয়াল, তারপর আচমকা সেই রংমাখা ঠোঁট ইদ্ধির ঠোঁটের ছোঁয়া দিয়ে গেল। এক মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। ইদ্ধির শরীর গরম হয়ে উঠল, সিজার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। ওর নরম ঠোঁট লিদ্ধির ঠোঁট ছুঁয়ে মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হল, কিন্তু সেই মুহূর্তের উষ্ণতা যেন শরীরের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ল। ইদ্ধির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, তারপরেই সেই চেনা দুষ্টু হাসি ফিরে এলো ওর মুখে। তুমি? সিজা একটু পিছিয়ে এসে হাসল, শর্ত তো পূরণ করলাম। এবার বলো, কে জিতল? ইদ্দি ওর দিকে তাকিয়ে বলল, তুমি জিতেছ ঠিকই, কিন্তু এখন আমাকেও তো একটা সুযোগ দিতে হবে, তাই না? সিজা চমকে উঠল, মানে? ইদ্দি ধীরে ধীরে ওর দিকে এগিয়ে এলো, সিজার বুকের ভেতর ঢিপ ঢিপ করতে লাগল। এবার আমার পালা, রঙের আসল খেলা তো এখনও বাকি, ইদ্দি ফিসফিস করল। সিজার মুখ থেকে হাসি মিলিয়ে গেল। এবার কি লিদ্ধি সত্যি? সিজার শ্বাস বন্ধ হয়ে আসছিল। ইদ্দির চোখে এমন এক আগুন জ্বলছিল যা আগে কখনো দেখেনি। এবার আমার পালা, ইদ্দি ফিসফিস করে বলল, ওর গভীর কণ্ঠে একটা রহস্যময় আবেদন। সিজা একটু পিছিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু ওর পেছনে দেয়াল। ও বুঝতে পারছিল এই খেলায় ও আর পালাতে পারবে না। ইদ্দি ধীরে ধীরে সামনে এলো, ওর পেশিবহুল হাত দুপাশে রেখে সিজাকে বন্দি করে ফেলল। কি করছো তুমি? সিজা ফিসফিস করল, ওর কণ্ঠে উত্তেজনা ও লজ্জার মিশ্রণ। তুমি দোল খেলতে বলেছিলে না? ইদ্দির ঠোঁটে এক দুষ্টু হাসি, কিন্তু রং তো শুধু গালে বা ঠোঁটে লাগালে হয় না, আরও গভীরভাবে লাগাতে হয়। সিজা বোকার মতো ওর দিকে তাকিয়ে রইল, হৃদস্পন্দন এত জোরে চলছিল যে মনে হচ্ছিল ইদ্দি পর্যন্ত শুনতে পাবে। ইদ্দির হাত আলতো করে সিজার কপালে ছুঁল, তারপর ধীরে ধীরে ওর নাক ছুঁয়ে নামতে লাগল গালের দিকে। ওর গালে মাখানো লাল আবিরটা আঙুলের ছোঁয়ায় ঘেঁষে দিল, তারপর ইদ্দি, সিজা শিহরিত কণ্ঠে বলে উঠল। ইদ্দি এবার ওর কোমরে হাত রাখল, একটু কাছে টেনে নিল ওকে। সিজার শরীর গরম হয়ে উঠছে, ওর ত্বকে এক অদ্ভুত শিহরণ খেলে যাচ্ছিল। তুমি কি সত্যিই ভয় পাচ্ছ? ইদ্দি প্রশ্ন করল, ওর গভীর চোখ দুটো সিজার চোখে আটকে রইল। সিজা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই লিদ্ধি মুখটা নামিয়ে আনল ওর গলার কাছে। ওর গরম শ্বাস ওর ত্বকে লাগতেই সিজার পা কাঁপতে লাগল। ইদ্দি খুব ধীরে ধীরে ওর গলার কাছে রং মাখিয়ে দিল, আঙুলের স্পর্শ যেন আগুন ছড়িয়ে দিল সিজার সারা শরীরে। সিজা কিছু বলতে পারল না, শুধু চোখ বন্ধ করে অনুভব করছিল সেই স্পর্শের উষ্ণতা। এখন বলো, কে জিতল? ইদ্দি ফিসফিস করে বলল, ওর ঠোঁট এতটাই কাছে যে সিজার মনে হচ্ছিল আর 1 ইঞ্চি এগোলে সব সীমারেখা মুছে যাবে। সিজা কোনো উত্তর দিতে পারল না। ওর সারা শরীর গরম হয়ে উঠেছিল, বুকের ভেতর ধিপ ধিপ করছিল। সিজার চোখ বন্ধ হয়ে গিয়েছিল। শরীরে অদ্ভুত এক শিহরণ খেলে যাচ্ছিল। ইদ্দির গরম শ্বাস ওর গলার কাছে, আঙুলের আলতো ছোঁয়া যেন এক নতুন অনুভূতির দরজা খুলে দিচ্ছে। বললে না তো কে জিতল? ইদ্দি ওর ঠোঁট সিজার কানে এনে বলল, কণ্ঠে রহস্যময় মাদকতা। সিজা শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল, যেন উত্তর দিতে গেলে ওর ভিতরের সব দুর্বলতা বেরিয়ে আসবে। ইদ্দি, প্লিজ, ও ফিসফিস করে বলল, না জানি অনুরোধটা ছেড়ে দেওয়ার ছিল নাকি আরও কাছে টেনে নেওয়ার। ইদ্দি এক হাতে ওর চিবুক ধরে ওর মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। গভীর চোখে তাকিয়ে বলল, তুমি কি সত্যিই চাইছ আমি থেমে যাই? সিজা ওর গভীর চোখের দিকে তাকিয়ে থাকল। ও নিজেও জানে না ও আসলেই থামাতে চায় কিনা। ইদ্দির হাত এবার ধীরে ধীরে ওর পিঠ বেয়ে নামতে লাগল, উষ্ণ আঙুলের ছোঁয়ায় সিজার পুরো শরীরে বিদ্যুৎ খেলে গেল। ওর চোখে ধরা পড়ল মদিরতা, ঠোঁট একটুখানি কেঁপে উঠল। ইদ্দি এক মুহূর্ত অপেক্ষা করল। তারপর ওর ঠোঁট নামিয়ে আনল সিজার ঘাড়ের কাছে। সিজা শিহরিত হয়ে চোখ বন্ধ করে ফেলল। ইদ্দির ঠোঁট প্রথমে ধীরে ধীরে ছুঁল, তারপর একটু গভীর স্পর্শ দিয়ে রং মাখিয়ে দিল ওর গলায়। ইদ্দি, সিজা কাপা গলায় বলল, শরীরের প্রতিটি কোষ যেন দুলে উঠল এই রঙের উষ্ণতায়। ইদ্দি ওর কোমরটা আরও শক্ত করে ধরল, মুখ তুলে ওর চোখে তাকাল। তুমি কি জানো, এই দোলটা আমার জীবনের সবচেয়ে সুন্দর দোল? ইদ্দি ফিসফিস করে বলল। সিজা কিছু বলার আগেই দূর থেকে ওদের বন্ধুদের ডাক এলো, সিজা, কোথায় গেলে? খেলতে আসো। সিজা যেন মুহূর্তেই বাস্তবে ফিরে এলো। ও তাড়াতাড়ি লিদ্ধির হাত ছাড়িয়ে নিয়ে পেছনে সরে গেল, চোখে মুখে লজ্জা আর উষ্ণতার মিশ্রণ। ইদ্দি শুধু তাকিয়ে রইল, ঠোঁটে এক চেনা দুষ্টু হাসি।
সিজা একবার ওর চোখে চোখ রাখল, তারপর দৌড়ে চলে গেল বন্ধুদের কাছে। কিন্তু ওর গলার কাছে, ঘাড়ে আর কোমরে রয়ে গেল ঋদ্ধির স্পর্শ। রঙের থেকেও গভীর, যা সহজে মুছে ফেলা যাবে না। সিজা বন্ধুদের মাঝে চলে গেলেও ওর শরীরে এখনও ঋদ্ধির স্পর্শের উষ্ণতা লেগেছিল। ওর গলার কাছে যেখানে ঋদ্ধির ঠোঁট ছুঁয়েছিল সেখানে যেন আগুন জ্বলছে। বন্ধুরা দোল খেলায় ব্যস্ত, চারদিকে উল্লাস, কিন্তু সিজার মন পড়ে আছে পেছনে, সেই গোপন কোণায়, যেখানে ওদের মধ্যে এক অদ্ভুত খেলা চলছিল। ঋদ্ধি এখনও দূর থেকে তাকিয়ে দেখছিল ওকে। ঠোঁটে সেই চিরচেনা দুষ্টু হাসি। সিজা, তোকে দেখে মনে হচ্ছে তুই কেমন যেন আনমনা, রিয়া ওর কাঁধে চাপ দিয়ে বলল। সিজা তড়িঘড়ি করে বলল, না না, আমি একদম ঠিক আছি। কিন্তু সত্যিই কি ও ঠিক আছে? ওর দেহের প্রতিটি কোষ যেন ঋদ্ধির ছোঁয়ার জন্য আকুল হয়ে উঠছে। এদিকে ঋদ্ধিও যেন ওর থেকে চোখ সরাতে পারছিল না। দোলের আনন্দে গড়িয়ে রাতের দিকে এগোল। উৎসব শেষে সবাই ক্লান্ত হয়ে যার যার ঘরে ফিরে গেল, কিন্তু সিজা বারান্দায় দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়েছিল। ওর মনের মধ্যে এক অদ্ভুত অস্থিরতা। ঠিক তখনই ফোনটা ভাইব্রেট করল। ঋদ্ধি সেন, ইনকামিং কল। সিজা একটু থমকাল, তারপর রিসিভ করল। এখনও জেগে আছো? ওর কানে ঋদ্ধির গভীর কণ্ঠস্বর বাজল। হুম। বাড়ির ছাদে এসো, তোমার জন্য একটা চমক আছে। সিজার বুকের ভেতর কেমন একটা অদ্ভুত অনুভূতি কাজ করল। ছাদে? এত রাতে? কিন্তু ওর পা যেন নিজের নিয়ন্ত্রণে ছিল না। নিঃশব্দে সিঁড়ি বেয়ে ছাদে উঠে এল। ঋদ্ধি ওখানেই দাঁড়িয়েছিল, পরনে একটা হালকা সাদা শার্ট, কয়েকটা বোতাম খোলা। রাতের হালকা ঠান্ডা হাওয়া ওর চুল উড়িয়ে দিচ্ছিল, আর চাঁদের আলোয় ওর চোখ দুটো যেন আরও গভীর আর রহস্যময় লাগছিল। এখানে ডেকেছ কেন? সিজা একটু কাঁপা গলায় জিজ্ঞেস করল। ঋদ্ধি ধীরে ধীরে সামনে এলো, একদম ওর কাছে। দোলের রং তো মেখে ফেললাম, এবার কি একটু অনুভব করা যাবে? সিজার গলা শুকিয়ে গেল। ও কিছু বলতে পারল না। ঋদ্ধির হাত এবার ওর কোমরে এলো, আলতো করে কাছে টেনে নিল। তুমি কি জানো সিজা? ঋদ্ধির কণ্ঠ আরও গভীর হল, তোমাকে রঙে রাঙাতে গিয়ে আমি নিজেই তোমার নেশায় রঙিন হয়ে গেছি। সিজা ওর ঠোঁট একটু ফাঁক করল, যেন কিছু বলতে চাইছে, কিন্তু কিছু বলার আগেই ঋদ্ধির গরম শ্বাস ওর ঠোঁট ছুঁল, তারপর ধীরে ধীরে নামল ওর ঘাড়ের কাছে। ঋদ্ধি! সিজা শিহরিত হয়ে চোখ বন্ধ করল। ঋদ্ধির ঠোঁট ওর গলার কাছে একটা উষ্ণ চিহ্ন এঁকে দিল, সেই চিহ্ন যা রঙের থেকেও গভীর, যা হয়তো সকালে মুছে যাবে, কিন্তু অনুভূতিটা থেকে যাবে চিরকাল। সিজার হৃদস্পন্দন এত জোরে চলছিল যে মনে হচ্ছিল ঋদ্ধি ওর বুকের ভেতরের স্পন্দন শুনতে পাচ্ছে। রাতের ছাদে ঠান্ডা বাতাস বইলেও ওর শরীরের প্রতিটি রোমকূপ উত্তাপে জ্বলছিল। ঋদ্ধির হাত ওর কোমর বেয়ে ধীরে ধীরে উঠে এলো, আঙুলের আলতো স্পর্শে শাড়ির পাতলা কাপড়ের নিচে ওর নরম ত্বকে একটা গরম শিহরণ ছড়িয়ে দিল। তুমি চুপ করে আছো কেন সিজা? ঋদ্ধির গলা ছিল ফিসফিসানো, গভীর আর মোহময়। সিজা ওর ঠোঁট ভিজিয়ে বলল, আমি বুঝতে পারছি না। ঋদ্ধি এক ঝটকায় ওর চিবুক ধরে ওর মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। বুঝতে পারছ না, নাকি বোঝার সাহস নেই? ওর কণ্ঠে ছিল এক ধরনের খেলা, যা সিজার বুকের ভেতর আরও তোলপাড় করে তুলল। সিজা কিছু বলার আগেই ঋদ্ধি ওর একদম কাছে এগিয়ে এল। শরীরের মাঝখানে এক চিলতে ফাঁকও নেই। সিজা ওর উষ্ণতার স্পর্শ পাচ্ছিল নিজের প্রতিটি শিরায় উপশিরায়। এই রংটা মুছে যাবে সকালে। ঋদ্ধি ওর গালে আঙুল বুলিয়ে বলল, কিন্তু আমি চাই আমার ছোঁয়াটা থেকে যাক, আরও গভীরে। সিজা চোখ বন্ধ করে ফেলল। এক মুহূর্তের জন্য ওর সব দ্বিধা গলে যেতে লাগল, রঙের নেশায়, ঋদ্ধির উষ্ণতায়। ঠিক তখনই নিচে থেকে কারো গলার আওয়াজ এল। সুজা! কোথায় গেলি? সিজা যেন বাস্তবে ফিরে এল। হঠাৎই শরীর গরম হয়ে গেল, লজ্জা আর অস্বস্তি চেপে ধরল ওকে। ও তড়িঘড়ি ঋদ্ধির বুক থেকে নিজেকে সরিয়ে নিল, শাড়ির আঁচল ঠিক করল। আমায় যেতে হবে, কাপা গলায় বলল। ঋদ্ধি একটু পিছিয়ে এলো, কিন্তু ওর চোখের গভীরতাটা একদম বদলায়নি। এটা কি তাহলে শেষ সিজা? সিজা চুপ করে রইল, বুঝতে পারছিল না। সিজা দ্রুত ছাদ থেকে নেমে এলো, কিন্তু ওর বুকের ভেতর তখনও ধুকপুক করছে। ঋদ্ধির স্পর্শ, ওর কণ্ঠের গভীরতা, ওর গরম শ্বাস, সবকিছুই যেন ওর শরীরে থেকে গেছে, মুছতে পারছে না কিছুতেই। নিচে নেমে দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়াল। নিজের প্রতিচ্ছবি দেখে নিজেই অবাক হয়ে গেল। গালের উপর লাল আবির লেগে আছে, ঠোঁট কাঁপছে, আর চোখ
চোখের ভেতর কি এক অদ্ভুত তৃষ্ণা জমে আছে। ইদ্ধি ও চুপচাপ নিজের নামের সাথে ওর নাম মিলিয়ে বলল। সারা রাত ঘুম আসছিল না সিজার। শরীরের ভেতর যেন এক অদ্ভুত অস্থিরতা। বিছানায় শুয়েও শুধু মনে হচ্ছিল যদি ছাদে আরও কিছুক্ষণ থাকত, যদি হিদ্ধি ওকে আরেকটু ছুতো, যদি ও না। ও জোর করে মাথা ঝাঁকাল। এসব কি ভাবছে? কিন্তু শরীর তো ভুলছে না কিছুই। ওর গলার কাছে, কোমরে যেখানে গিদ্ধি ছুঁয়েছিল, সেখানে আজও রঙের চেয়েও গভীর ছাপ রয়ে গেছে। সকালে দোলের রং ধুয়ে ফেলল সিজা, কিন্তু আয়নায় নিজের গায়ের দিকে তাকিয়ে মনে হল আসল রং তো এখনও রয়ে গেছে, যা গিদ্ধি মুছতে দেয়নি। ঠিক তখনই ফোন ভাইব্রেট করল। ইদ্ধি সেনের মেসেজ। সকাল সকাল আকাশে এত মেঘ দেখছি কেন? রাতে কি ঠিকমতো ঘুম হয়নি? সিজা ফোনটা শক্ত করে ধরে কিছুক্ষণ তাকিয়ে রইল। কি উত্তর দেবে? কেন জিজ্ঞেস করছ? উল্টো দিক থেকে সঙ্গে সঙ্গে রিপ্লাই এল। কারণ তোমার চোখে এখনও গত রাতের রং লেগে আছে গি। সিজা ফোনটা বুকের কাছে চেপে ধরল। ও পালিয়ে বেড়াতে চেয়েছিল, কিন্তু ইদ্ধির শব্দগুলোই যেন ওর শরীরের প্রতিটি কোণায় ঢুকে যাচ্ছিল। সিজার ফোনের স্ক্রিনে ইদ্ধির শেষ মেসেজটা এখনও জ্বলজ্বল করছে। কারণ তোমার চোখে এখনও গত রাতের রং লেগে আছে গি। ওর বুকের ভেতর কেমন একটা কাঁপুনি ছড়িয়ে পড়ল। মনে হল ও যতই পালানোর চেষ্টা করুক, ইদ্ধি ঠিকই ওর মনের গোপন ইচ্ছেগুলো ধরে ফেলছে। তুমি কি সত্যিই মনে করো আমি ভুলতে পারিনি? সিজা কিছুক্ষণ দোনামোনা করল, তারপর টাইপ করল। রক্ত ধুয়ে ফেলেছি। উল্টো দিক থেকে সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো। তাহলে আয়নার সামনে দাঁড়াও আর চোখের দিকে তাকিয়ে দেখো। সত্যি ধুয়েছ কিনা বুঝতে পারবে গু। সিজার শ্বাস এক মুহূর্তের জন্য আটকে গেল। দিনের বেলা ও যতটা পারা যায় ব্যস্ত থাকার চেষ্টা করল, কিন্তু বারবার ফোনের স্ক্রিনে চোখ চলে যাচ্ছিল। ইদ্ধি আর কোনো মেসেজ করেনি। সন্ধ্যার দিকে ওর এক বান্ধবী ফোন করল। সিজা, ক্যাফেতে আছি। আয়না, তোর সাথে গল্প করতে ইচ্ছে করছে। সিজা একটু হেসে বলল, ঠিক আছে, আসছি গু। ক্যাফেতে পৌঁছাতেই ও দেখল বন্ধুরা কয়েকজন বসে আছে। গল্প চলছে, কফির কাপের ধোয়া উঠছে, হাসাহাসি চলছে। কিন্তু সেই হাসির মাঝেই হঠাৎই ওর চোখ গিয়ে আটকাল দরজার কাছে। ইদ্ধি। সাদা শার্ট, হাতা গুটানো, ঠোঁটের কোণায় দুষ্টু হাসি। আর ওর চোখ যেন একবারেই ওর গভীরে ঢুকে পড়তে চাইছে। সিজার শরীর কেমন শিথিল হয়ে এল। ও তো এখানে আসার কথা জানত না। নাকি এটা পরিকল্পিত? ইদ্ধি ধীর পায়ে এগিয়ে এলো। বন্ধুরা ওকে দেখে খুশি হয়ে বলল, আরে রিদ্ধি, এখানে কিভাবে? ইদ্ধি হাসল, ইনটুইশন, বুঝলে? সিজার চোখে চোখ রাখল ও। আর কিছু না, শুধু একটা অসমাপ্ত খেলা শেষ করতে এসেছি উ। সিজার শরীর আবারও গরম হয়ে উঠল। ক্যাফের মৃদু আলো, কফির সুগন্ধ, আর তার মাঝখানে ইদ্ধির গভীর চোখের চাহনি। সিজার বুকের ভেতর ধিপ ধিপ করছিল। ও যতই নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছিল, ততই শরীরের প্রতিটি কোষে যেন আগুন ছড়িয়ে পড়ছিল। ইদ্ধি চুপচাপ ওর দিকে তাকিয়েছিল। আর সিজা চেষ্টা করছিল ওর চোখ এড়িয়ে যেতে, কিন্তু পারছিল না। বন্ধুরা হাসাহাসি করছিল, গল্প করছিল, কিন্তু সিজার মাথায় তখন অন্য কিছু ঘুরছে। লুকিয়ে থাকা আকর্ষণের খেলা। সিজা, তুই কিছু খাচ্ছিস না কেন? রিয়া বলল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, খাচ্ছি, সিজা বলল, গ্লাসটা হাতে তুলে নিল। কিন্তু হাতটা একটু কেঁপে গেল। ইদ্ধি সেটা খেয়াল করল। ঠোঁটের কোণে সেই পরিচিত দুষ্টু হাসি ফুটে উঠল। তুমি ঠিক আছো তো সিজা? ওর কণ্ঠ গভীর, যেন অনেক কিছু লুকিয়ে আছে। সুজা কাপা গলায় বলল, হ্যাঁ, একদম ঠিক আছি। ইদ্ধি আরও সামনে ঝুঁকে এলো। আমার তো মনে হচ্ছে এখনও তোমার শরীরে দোলের রং লেগে আছে গি। সিজা হতভম্ব হয়ে ওর দিকে তাকাল। কি বলছ? ইদ্ধি একদম আস্তে, শুধুমাত্র ওর কানে শোনার মতো স্বরে বলল, যেখানে আমি ছুঁয়েছিলাম সেই জায়গাগুলোতে এখনও আমার ছাপ রয়ে গেছে, তাই না? সিজা দ্রুত চোখ সরিয়ে নিল। বাজে কথা বলো না। ইদ্ধি হালকা হেসে বলল, তাহলে প্রমাণ করো। আমার দিকে চোখ তুলে তাকিয়ে বলো, তুমি কিচ্ছু অনুভব করনি গিয়ে। সিজা ওর দিকে তাকানোর সাহস পেল না। বুকের ভেতর ঝড় বইছিল। ইদ্ধি হালকা ফিসফিস করল, সিজা, তুমি পালিয়ে বেড়াচ্ছ, কিন্তু শরীর কি সত্যিই ভুলতে পেরেছে? সিজা দ্রুত উঠে দাঁড়াল। আমি একটু ওয়াশরুমে যাচ্ছি। ও তাড়াতাড়ি ক্যাফের ভিতরের করিডোর দিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল।
নিজেকে আয়নার সামনে দাঁড় করালো, গাল দুটো রাঙা হয়ে গেছে। ঠোঁট কাঁপছে। ইদ্ধি, তুমি আমার সাথে এসব কি খেলছ? নিজেই নিজেকে জিজ্ঞেস করল। ঠিক তখনই পেছনে পরিচিত একটা কণ্ঠস্বর। তুমি পালিয়ে আসবে আর আমি তোমাকে খুঁজে পাব না, তা কি হয়? সিজা দ্রুত পেছনে তাকাল। ইদ্ধি দরজার কাছে দাঁড়িয়ে, চোখের চাহনিতে এক ধরনের দাবি স্পষ্ট। ওরা একা। চারপাশ নিস্তব্ধ। ওয়াশরুমের সামনের করিডোরে নিস্তব্ধ পরিবেশ। সিজা এক পা পিছিয়ে গেল, আর ইদ্ধি ওর দিকে ধীরে ধীরে এগিয়ে এল। ইদ্ধি, এখানে কেন এসেছ? সিজার কণ্ঠ কাঁপছিল, উত্তেজনা আর অস্বস্তির মিশ্রণে। কারণ আমি চাই না তুমি পালিয়ে বেড়াও। ইদ্ধির কণ্ঠ গভীর, যেন প্রতিটি শব্দের মধ্যে আগুন লুকিয়ে আছে। সিজা জানত ওকে এখান থেকে সরে যেতে হবে। কিন্তু পা এক চুলও নড়ছিল না। ইদ্ধি এক পা সামনে এগিয়ে এল, সিজাকে করিডোরের একপাশে দেয়ালের সাথে প্রায় চেপে ধরল। তুমি কি সত্যিই ভুলে গিয়েছ, সিজা? সিজা চোখ নামিয়ে নিল। ইদ্ধির আঙুল ওর চিবুকের নিচে এসে ধীরে ধীরে ওর মুখটা নিজের দিকে তুলল। তোমার চোখ অন্য কথা বলছে, গি। সিজা কিছু বলার চেষ্টা করল, কিন্তু ঠোঁট কাঁপছিল। ইদ্ধির হাত এবার ধীরে ধীরে ওর কোমরে নামল, শাড়ির আঁচল একটু সরিয়ে দিল। সিজার গায়ের লোম দাঁড়িয়ে গেল। ইদ্ধি, প্লিজ প্লিজ। কি? ইদ্ধি একদম ওর কানের কাছে ফিসফিস করল। ওর গরম শ্বাস গলায় লাগতেই সিজা চোখ বন্ধ করে ফেলল। হঠাৎ করেই ইদ্ধি ওর গলার কাছে মুখ নামিয়ে আনল, ঠিক সেই জায়গায় যেখানে ওর রং লেগেছিল। ঠোঁট দিয়ে ধীরে ধীরে ছুঁয়ে দিল সেই জায়গাটা। সিজা শিহরিত হয়ে উঠল, শরীরের প্রতিটি কোষ যেন জেগে উঠল। এখনও মনে হচ্ছে সব ভুলে গেছ? সিজা জোর করে নিজেকে সরিয়ে নিল, হাত দিয়ে নিজের গলা স্পর্শ করল। ওর চোখে জল চলে আসছিল, এই অনুভূতি ও আর সহ্য করতে পারছিল না। আমি যেতে চাই। ইদ্ধি ওর হাতটা ধরে ফেলল। যাবে? সিজা মাথা নাড়ল। ইদ্ধির ঠোঁটে এক রহস্যময় হাসি ফুটে উঠল। ঠিক আছে, যাও। কিন্তু মনে রেখো, এই আগুন শুধু আমার মধ্যে নয়, তোমার শরীরেও ছড়িয়ে পড়েছে। তুমি যত দূরেই যাও, একদিন ঠিকই ফিরতে হবে, গুই। সিজা দৌড়ে বেরিয়ে এল। বুকের ভেতর ঝড় বয়ে যাচ্ছিল। সিজা দৌড়ে ক্যাফে থেকে বেরিয়ে এল। বুকের ভেতর ধিপ ধিপ করছে, শরীর কাঁপছে। ঠান্ডা হাওয়া লাগলেও ওর শরীরের ভেতরে তখনও ইদ্ধির স্পর্শের আগুন জ্বলছে। ইদ্ধির সেই উষ্ণ শ্বাস, কোমরে ওর শক্ত হাতের চাপ, গলার কাছে ঠোঁটের ছোঁয়া। মনে হচ্ছিল সব যেন গায়ের নিচের ত্বক পর্যন্ত গেঁথে গেছে। রাস্তায় এসে ও নিজের গালে হাত রাখল, ধকধক করছে। আমি এসব কি করছি? কিন্তু যতই নিজেকে বোঝানোর চেষ্টা করুক, শরীর যে সত্যিটা মেনে নিয়েছে তা তো অস্বীকার করা যায় না। সিজা তখনও ভাবছে, ঠিক তখনই ফোন ভাইব্রেট করল। বাড়ি ফিরে গেছ? ইদ্ধি বলল। হ্যাঁ। প্লিজ, আমাকে আর বিরক্ত করো না। কিন্তু উল্টো দিক থেকে রিপ্লাই এলো সঙ্গে সঙ্গেই। এটা কি তোমার মনের কথা নাকি শরীরের? সিজা ফোনটা শক্ত করে চেপে ধরল। ইদ্ধি, প্লিজ। আমি জানি তুমি আমার থেকে পালিয়ে থাকতে চাইছ, কিন্তু তুমি কি সত্যিই পারবে? এসো, একবার দেখে যাও। কোথায়? আমার ফ্ল্যাটে, গু। সিজার শরীর শিউরে উঠল। ও জানত এই আমন্ত্রণ মানে কি। কিন্তু ওর ভেতরের আরেকটা দিক ফিসফিস করে বলছে, যাও। আর পালানোর দরকার নেই। সিজা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিল, ইদ্ধির শেষ মেসেজটা এখনও ওর চোখের সামনে জ্বলজ্বল করছিল। আমার ফ্ল্যাটে আসবে? ওর ভেতরের দুটো সত্তা তখন একে অপরের সঙ্গে লড়াই করছে। একটা বলছে, যেও না। এটা ঠিক হবে না। তুমি তো জানো না সেখানে গেলে কি হতে পারে। আর অন্যটা বলছে, এতদিন ধরে যা অনুভব করছ সেটা কি মিথ্যে? তুমি কি সত্যিই এসব এড়িয়ে যেতে পারবে? সিজার মাথার ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছিল। সিজা জানত ইদ্ধির সঙ্গে ওর বন্ধুত্ব অনেক দিনের। কলেজ লাইফ থেকেই ওরা একে অপরকে চিনত। তখন হয়তো শুধুই বন্ধুত্ব ছিল, কিন্তু কবে যেন সেই বন্ধুত্বের মাঝে এক অদৃশ্য বাঁধন তৈরি হয়ে গেছে, ও বুঝতে পারেনি। ইদ্ধি তো কখনো মুখ ফুটে কিছু বলেনি, সেও না। কিন্তু এবার দোল উৎসবে যখন ওর শরীরে ইদ্ধির হাতের ছোঁয়া লেগেছিল, তখনই মনে হয়েছিল এই স্পর্শটা কেবল রঙের খেলা নয়, এটা অনেক গভীর কিছু। সিজা ধীরে ধীরে আয়নার সামনে এসে দাঁড়াল। নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে মনে হল সে এতদিন যা অনুভব করছিল তা আর লুকিয়ে রাখা যাবে না। না, এ শুধু এক রাতের উত্তাপ হতে পারে না। ও সত্যিই ঋদ্ধিকে চায়।
কিন্তু শরীরের জন্য নয়, অনুভূতির জন্য, বিশ্বাসের জন্য। আমি আসছি। কিন্তু শুধু একটা উত্তর চাই, এই টান কি শুধু দোলের রঙের জন্য, নাকি সত্যি কিছু আছে? উল্টো দিক থেকে রিপ্লাই এলো সঙ্গে সঙ্গেই। এসো, আমি তোমাকে আমার সবটা জানাতে চাই। সিজা আর দোনামোনা করল না। ও জানত এই সম্পর্কটা আর শুধু শারীরিক আকর্ষণে আটকে নেই। এটা আরও গভীর কিছু, যা সত্যিই রঙের মতো মুছে ফেলা যাবে না। সিজা যখন ইদ্ধির ফ্ল্যাটের দরজার সামনে এসে দাঁড়াল, তখনও ওর বুকের ভেতর ধিপ ধিপ করছিল। হাতের তালু ভিজে গেছে উত্তেজনায়। দরজার ওপাশে কি অপেক্ষা করছে তা ও জানে না, কিন্তু আজ ও পালিয়ে যেতে চায় না। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকা ইদ্ধিকে দেখে এক মুহূর্তের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। সাদা শার্ট পরে আছে ও, হাতা গুটিয়ে রাখা, চুলগুলো সামান্য এলোমেলো, আর গভীর চোখ দুটোতে একটা অদ্ভুত মাদকতা। এসো, ইদ্দি আসতে বলল। সিজা ধীরে ধীরে ভেতরে ঢুকল। রুমের ভেতর হালকা কম আলো, জানালার পর্দা দুলছে বাতাসে। একটা মৃদু পারফিউমের গন্ধ ছড়িয়ে আছে ঘর জুড়ে। ইদ্দি দরজা বন্ধ করল, তারপর ধীরে ধীরে ওর দিকে এগিয়ে এল। তুমি কি এখনও দ্বিধায় আছো? ওর কণ্ঠে গভীরতা, চোখে প্রশ্ন। সিজা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর আস্তে বলল, আমি জানি না এই অনুভূতিগুলো কোথায় নিয়ে যাবে আমাদের, কিন্তু আমি সত্যিটা জানতে চাই। আমি জানতে চাই, তুমি কি শুধু এই মুহূর্তের নেশায় আমাকে চাও, নাকি? ইদ্দি আর এক মুহূর্ত অপেক্ষা করল না। ও সিজার হাত ধরে কাছে টেনে নিল, গভীর চোখে তাকিয়ে বলল, তুমি কি সত্যি এতদিন বুঝতে পারোনি আমি তোমাকে শুধু এক রাতের জন্য চাই না? আমি তোমাকে ছুতে চাই, কারণ আমি তোমাকে অনুভব করতে চাই। আমার প্রতিটা স্পর্শ, প্রতিটা রং তোমার জন্য ছিল, সিজা। শুধু তোমার জন্য। সিজার চোখ ঝাপসা হয়ে এল। এতদিন ও নিজেকে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু আজ আর পারল না। ও ধীরে ধীরে ইদ্ধির বুকে মাথা রাখল। ইদ্ধির হাত ওর চুলে আলতো করে ছুঁয়ে গেল, তারপর ওর কপালে একটা গভীর চুম্বন দিল, যেখানে কোনো তাড়াহুড়ো নেই, শুধু ভালোবাসা আর টান আছে। সেই মুহূর্তে সিজা জানাল, এটা শুধু রঙের খেলা নয়, এটা ভালোবাসার এক গভীর অনুভূতির শুরু। শেষ, বা হয়তো নতুন শুরুর অপেক্ষায়। কেমন লাগল এই গল্পের পরিণতি? কি তোমাদের পছন্দ হয়েছে? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।